নমস্কার। আজ আমি আপনাদের নিয়ে যাচ্ছি কলকাতার নিকো পার্কে। এই পার্কের ভেতর কী কী রয়েছে, কোন কোন রাইড ফ্রি রয়েছে, সমস্ত কিছু আজ আমি আপনাদের সঙ্গে এই ভিডিওর মাধ্যমে শেয়ার করব। চলুন তাহলে তাড়াতাড়ি টিকিটটা কেটে নেওয়া যাক। আমি যখন গিয়েছি তখন প্রায় দুপুর 1টা, তবুও কিন্তু প্রচণ্ড ভিড় পার্কে। এই সময়টা সাধারণত দুপুরবেলাটা অন্যান্য পার্কে ভিড় হয় না, ভাবলাম একটু ঘুরেই আসা যাক। কিন্তু এখানে এসে দেখলাম টিকিট কাউন্টারেও ভিড় এবং এন্ট্রিতেও ভিড়। এন্ট্রিতে ভিড় হচ্ছে এই কারণে প্রচণ্ড চেকিং চলছে। চলুন টিকিটটা নিয়ে নিলাম। এইবার এন্ট্রির জন্য আবার লম্বা লাইন দিতে হবে। ওই দেখছেন লম্বা লাইন পড়ে গিয়েছে এন্ট্রিতে, ওই চেকিং চলছে। ফার্স্ট ব্যাগ চেকিং হচ্ছে, তারপর এমনি হাতে চেকিং হচ্ছে, তারপর আবার কিন্তু ওখানে গিয়ে মেশিনে চেকিং হবে। এটা একদম নিকো পার্কের ফ্রন্ট, ঢুকে গিয়েই একদম সামনের দিকটা আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন। একটা বড় গ্লোব ঘুরছে। চলুন পুরো পার্কটা আস্তে আস্তে আপনাদের ঘুরে দেখাই। অনেকখানি বড় জায়গা জুড়ে নিকো পার্ক কিন্তু অবস্থিত। তবে এই পার্কে যদি আপনি কোনো রাইড না নেন তাহলে কিন্তু ঢোকাটা একেবারেই বৃথা। দুপুর টাইমটাতে লাঞ্চ টাইমের জন্য বেশ কিছু রাইডই বন্ধ থাকে। পুরো এরিয়াটা জুড়েই প্রায় সমস্ত জায়গাতেই খাওয়ারের নানান স্টল পেয়ে যাবেন। সেই যে চিৎকার শুনতে পাচ্ছেন, এগুলো কিন্তু কোনো ভয়ের বা আর্তনাদের শব্দ নয়, এগুলো আনন্দে চেঁচিয়ে উঠছে রাইডগুলো নেওয়ার জন্য। চলুন আমরা এখন ওয়ামোতে গিয়ে একটু খাওয়া দাওয়া করা যাক। ওয়ামো প্রাইস চার্টটা আপনাদের সাথে শেয়ার করলাম। আমরা দুটো বার্গার অর্ডার করেছি, আমাদের বার্গার রেডি হচ্ছে। এই হলো আইফেল টাওয়ার, এখানে কিছুটা পর্যন্ত ওঠা যায়। এর বোধে গরমে আমি আর উঠলাম না। তার পাশেই রয়েছে চিলড্রেন পার্ক। চলুন চিলড্রেন পার্কটা আপনাদের ঘুরে দেখাই। একেবারে ছোট ছোট শিশুদের জন্য বোর্ডিংয়ের ব্যবস্থা রয়েছে। আর সব থেকে ভালো ব্যাপার, এখানে সমস্তটাই কিন্তু ফ্রি। যে টিকিট কেটে ঢুকেছেন আর কোনো টাকা লাগবে না চিলড্রেন পার্কে। সব রাইডগুলোই কিন্তু ফ্রি রয়েছে বাচ্চাদের জন্য। অনেকগুলোই রাইড রয়েছে, তবে বড়রা কেউ এই রাইডগুলো নিতে পারবেন না, কারণ গার্ড রয়েছে, সিকিউরিটি গার্ড রয়েছে ওখানে। যদি কেউ ট্রাই করতে যায় সাথে সাথে কিন্তু তার ফাইন করে দেবে। এই রাইডগুলো এখন বন্ধ, সব বিকেলবেলা শুরু হবে। বাচ্চাদের এই রাইডটা চলছে, আবার লাঞ্চের জন্য এখনই বন্ধ হচ্ছে। চলুন, প্রচণ্ড রোদে আমরা ঘুরছি। ডান্সিং চেয়ার, এটাও ফ্রি রাইড না, সব জায়গাতেই টাকা দিয়ে ঢুকতে হবে। আর যদি 1200 টাকার টিকিটটা নেন ওটাতে কিন্তু প্রায় সমস্ত রাইড ফ্রি থাকে, শুধু ওয়াটার পার্কে যাওয়ার জন্য আলাদা করে টিকিট করতে হবে। এটা হচ্ছে ভুল ভুলাইয়া রাইড। এখানে আপনি ঢুকে গেলে একবার বেরোতে পারবেন না,
এই প্রথমে আপনার মাথাটা ঘুরিয়ে দিচ্ছে, তারপর এখানে ভুলভুলাইয়াতে ঢোকা হলো। এখানে কোনটা গেট রয়েছে সেটাই খুঁজে পাবেন না, আর কোনটা মিরর রয়েছে কোনোভাবেই আপনি বুঝতে পারবেন না। চারিদিকে যেখানেই দেখবেন আপনাদের নিজের ছবিই দেখতে পাবেন। অনেক কষ্টসাধ্য জানেন এই গেট খুঁজে এক্সিটে বেরিয়ে যাওয়ার। দেখছেন সবাই সামনে দিয়ে হাত করে কেউ কারো চোখে খুঁজে দিচ্ছে, আবার এমনটাও হচ্ছে। কিন্তু সব থেকে বড় ভয়, যদি কেউ দুজন তিনজন একসাথে ঢোকে, হারিয়ে যাওয়ার ভয়টা কিন্তু প্রচণ্ড। কেউ কাউকে হয়তো খুঁজে পাবে না, দেখতে পাচ্ছে কিন্তু দেখা যাবে সে অনেকটাই দূরে রয়েছে। এমনটা হয় কিন্তু এই ভুলভুলাইয়াতে। সবাই হাত সামনে নিয়ে যাচ্ছে কারণ ধাক্কা না লেগে যায়, চোখে মুখে ঠোকা খেয়ে যেতে পারে, তাই সামনের দিকে হাত এগিয়ে খুঁজে খুঁজে দরজা খুঁজে চলছে। চলুন, অনেক কষ্টে খুঁজে খুঁজে আমরা বেরোনোর গেট পেয়ে গিয়েছি। ভেবেছিলাম হয়তো বেরোতে পারবো না, অনেক লেট হয়ে যাবে। গেটটা পাওয়া গেল, শান্তি। চলুন এখানেই ব্লগটা শেষ করছি, টাটা।